অসুবিধা নেই, তোমাকে লিঙ্ক পাঠাই দেবানি, ইউটিউবে দেখবা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি রিয়া, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 9টা, আর এই 9টা থেকেই তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আমার এই ভিডিওটি পুরোপুরি দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। তো দেখতেই তো পারছো, সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ আজকে বিশেষ একটা দিন। তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই নিয়েছো, হ্যাঁ আজকে আমাদের বাড়ি ভিত পুজো। কিন্তু মনটা খুব খারাপ জানো তো, কারণ কালকে রাত থেকেই বৃষ্টি হচ্ছে। তো এমন দিনে যদি একটু রোদ না হয়, বাড়িতে যে কোনো অনুষ্ঠানে বৃষ্টি বর্ষা হলে না একদমই ভালো লাগে না। আর এই দুদিন বেশ রোদ দিয়েছিল, আর আজকেই বৃষ্টি হতে হলো, তার জন্য মনটা একটু খারাপ। আর যারা মাপঝোপ করতে আসবে ওনাদের সকাল 6টার সময় আসার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য ওনারা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। এইদিকে আমি স্নান করে ঘরের পুজোটা দিয়ে নেব, আর একটু শাড়ি পরবো আজকে। আর যে কোনো পুজো আচারার দিন না বউ মানুষের একটু শাড়ি পরলে ভালো হয়। এইদিকে ঘরের পুজোটা আমি নাইটি পরেই দিয়ে নিয়েছি, শাড়ি আর পরিনি। তো শাড়িটা একটু দেরি করেই পরছি, কারণ বাইরে এত বৃষ্টি কাদা, বারবার একটু বাইরে যেতে হচ্ছে। আর যেহেতু আমাদের ঘরের থেকে কলটা অনেক দূরে না, কলপাড়ে যেতে হচ্ছে, শাড়ি পরে একটু যাওয়া চাপের, কারণ ওইখানে কলপাড় থেকে রান্নাঘরের যে রাস্তা ওইখানে বেশ কাদা, স্লিপ হওয়ার একটা চান্স থাকে। তো তার জন্য একটু পরেই শাড়িটা পরছি। আর অনেকেই চলে এসেছে, যারা মাপঝোপ করবে তারা এক এক করে চলে এসেছে। আর এখানে আমি শাড়িটাও বের করে নিলাম, সুতির শাড়ি পরছি, কারণ বৃষ্টি কাদার মধ্যে কি শাড়ি আর বের করব, সুতির শাড়ি ঠিক আছে। আর এখানে দেখো পুজোর জন্য যা যা লাগে সমস্ত কিছু বের করে নিয়েছি। 5 রকমের মিষ্টি আছে, আর সবাইকে দেওয়ার জন্য ওই ডাব্বাতে মিষ্টি নিয়ে এসছে। আর সব কিছু একবারে গুছিয়ে নিয়ে যাব ওইখানে, কারণ বারবার কাদার মধ্যে যাতায়াত করতে না সমস্যাই হবে। আর এই যে আমি শাড়ি পরে নিয়েছি, দেখো কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। আর শাড়ি তো খুব কমই পরা হয় আমার, সেই রকমভাবে পরা হয় না। আর ওদিকে আমার মাও চলে এসেছে বৃষ্টির মধ্যে, টুকটুক করতে করতে টোটোতে করে চলে এসেছে। আর এখন একটু বৃষ্টি কম হচ্ছে, তো যার জন্য অনেকেই চলে এসেছে মাপঝোপ করার জন্য। আমিও রেডি হয়ে নিলাম একটুখানি। আর মনটা একটু খারাপ লাগছে যে রোদ হলে ভালো হতো, এই 2 দিন রোদ দিয়েছে, আর কাল রাত থেকেই বৃষ্টি। আর এমন একটা দিন আমরা ক্যান্সেলও করতে পারছি না। তো যা হয় হবে, একটু তো কমেছে বৃষ্টি, তার মধ্যে দিয়ে পুজো হয়ে যাবে। তো ওই দেখো ওই একটা দাদা এসছে, আর ওই যে আমার শাশুড়ি মা সব কিছু গুছাচ্ছে যা যা লাগে পুজোর। তো আমিও সব ডালা ফালা গুছিয়ে নিয়েছি, একবারে নিয়েই যাব ওইখানে। দেখো কত কাদা, এর মধ্যে দিয়ে যেতে হবে, একটু পিছলে খেলেই একদম কাদা ফাদা লেগে যাবে, চোটও লাগতে পারে, এতটাই চারিদিকে কাদা। আর নতুন মাটি তো, তার জন্য একটু বেশি কাদা হয়েছে। আর এখানে কত গাছ ছিল তোমাদের মনে আছে? তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখেছো, পুরনো ভিডিওতে দেখতেই পারবে যে এখানে কত গাছপালা ছিল, সমস্ত কিছু কেটে একদম ফাঁকা হয়ে গেছে এই জায়গাটা। এখানেই আমাদের বাড়ি শুরু হবে। তো পুরো ভিডিওটা মানে এই পুজোর যত ভিডিও করেছি পুরোটাই আমি রিয়েল ভয়েসে দিচ্ছি, কোনো রকম ভয়েস ওভার দিচ্ছি না, তাতে করে আমার মনে হয় বেশি ভালো হবে। তো দেখো এখানে পুজো শুরু হয়ে গেছে। এখানে পুজো বলতে ব্রাহ্মণ দিয়ে তো না, নিজেরাই ভিত পুজো করে। তো সেই রকম ছোটোখাটো করে মিস্ত্রি দাদারা ছিল, আর মাপঝোপ করার লোকজন ছিল। তো চলো তোমরা দেখতে থাকো, আমি আর ভয়েস ওভার দিলাম না, রিয়েল ভিডিওর ভয়েসটাই দিলাম। মাঝখানে দাও সবাই, একটু দাও। ও
অল্প অল্প করে দাও ওই মাঝখানটায় দাও বিশ্বকর্মা কি জয় বিশ্বকর্মা কি জয় বিশ্বকর্মা কি জয় বিশ্বকর্মা কি জয় ঠিক আছে এবার দুটো ইট দেবো এখানটায় রাখ বাবা তুমি কিন্তু বলবে কেন বসা না তুই এই কোনাকুনিতে এই কোনাকুনি মশলা না হালকা করে দিবি না দিলে হয় না এদিক থেকে বসো ভাই এই দেখ এইভাবে এই হ্যাঁ এবার দিবস না আমি ঠিক আছে আমার আসলে বাড়ির যারা মালিক তারা দেখতে আসবে দাঁড়াও এবার ব্রাহ্মণ করবে না আড়াড়ি করে না না থাক আসো মা আসো না একটাই তো দুজনে হাত ধরে দাও যাও যাও শুয়ে দিয়ে দাও শুয়ে থাকলে হবে না লম্বা লম্বি করে দেবা ইট ঘোরাও লম্বা লম্বি করে দাও জয়ন্ত মুখে সোজা লম্বা করে হ্যাঁ এই তো মাঝখানে হলো একটু আচ্ছা আমি দিচ্ছি সবাই হ্যাঁ বিশাল আবহাওয়া কিন্তু ভালো বাবা বিশ্বকর্মা তোমার কর্ম তুমি করেছি তুমি যা করতে তোমার সাথে তুমি সাথে কিভাবে করো তোমার ভক্তের মনোবাসনা পূর্ণ করো বাবা তাহলে মশলা দিয়ে দেবো তো এই গেছে তোর একজন একটু আস্তে করে বালি ওই গোষ্ঠটা পুঁতবি একদিন এখানে কোনো একদিন কোনায় পুঁতবি কেন ইটের সাইডে দে না আর উপরে ইটটা দে না ওরকম মাথা তোল হ্যাঁ ওই যে হ্যাঁ এই কোণে একটু গাটা করে দিও না আমাকে বয়স সেম সেম না নমস্কার দিচ্ছে আবার আর তুই তো দূরে নেই হ্যাঁ আস্তে আস্তে বাইক নড়ায় না নমস্কার দাও ঠিক আছে তুমি একটা সব দায়িত্ব ঠিক আছে দায়িত্ব নিয়ে করো হ্যাঁ ঠিক আছে ওই ইটের চারি সাইডে পুরো একদম ভোলে একদম উঁচু করে দাও রাখি দেবো ঘরে আচ্ছা না রাখি দিলাম আস্তে আস্তে দাও সব দায়িত্ব নিয়ে পারবা ভালো রাখো পুরো ইটটা ঢেকে দিও অনন্ত ওই অনন্ত না রাখবে ওন তো ওঠতেই না
হ্যাঁ কাকি চলে গেল কেন? সবাই আছে, তোমাকে লিঙ্ক পাঠাই দেবানি, ইউটিউবে দেখবা। এই হাত তো জমি নোংরা, পাতা নেবা নাকি? একটা লম্বু পাতা, লম্বু পাতা নাও, লম্বু পাতা নাও, লম্বু পাতা নাও। আমার থাকা বাড়ির লোক পরে খাবে না, শুনে নাই, তুমি মিস্ত্রিকে দাও, ঠাকুমাটা দাও, দিদারে দাও। ওই লম্বু পাতা না পিছন থেকে, দাদা লম্বু পাতা নি না পিছন থেকে। সবাই ফ্রি আছে, সবাই ফ্রি। তুমি আনছো, আমি হাতে সন্তুষ্ট। চলো দিয়ে দাও, দিয়ে দাও, হাতে দিয়ে দাও, নিয়ে চলে যাক শুকনোর দিকে, তুমিও চলে যাও শুকনোর দিকে। বন্ধ করে দিলাম। পুজো তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেখলেই তোমরা। আর এখন ঘরে এসে আমি আগে শাড়িটা খুলে নাইটিটা পরে নিয়েছি। আর সেই রকমভাবে শাড়ি পরা অভ্যেস নেই, তো ওই জন্য শাড়ি পরলে বেশ অস্বস্তি লাগে, গরম বেশি লাগে। আর এখন তো গরমকাল, তো শাড়ি পরলে মনে হয় আরও বেশি গরম লাগছে, মাথার ভেতর ঘুরে যে কখন খুলবো শাড়িটা। কিন্তু এই যে কোনো অকেশন, অনুষ্ঠান বাড়ি বা পুজো আচরা, এই সমস্ত অনুষ্ঠানে না শাড়ি পরতে বেশ ভালোই লাগে, কিন্তু পরার পরেও ভালো লাগে, কিন্তু কিছুক্ষণ পর মনে হয় কখন বাড়ি গিয়ে শাড়িটা খুলবো, এটাই মাথার মধ্যে ঘরে। আর এই যে নাইটি পরে নিয়েছি, এটাতেই শান্তি বেশ। আর এখন এসছি রান্নাবান্নার দিকে। তো কি কি রান্না হবে আজকে সেই রকম কিছুই না, একদম গরম গরম সিদ্ধ ভাত। ওদিকে মা তো বাড়ি চলে গেছে, আর মাপঝোপও হয়ে গেছে, সবাই বাড়ির দিকে চলে গেছে। আর অনেক কিছুই হয়েছে ওইখানে, তো আমি আর ওইখানে ক্যামেরা নেইনি, কারণ অনেক লোকজন, তো তার মধ্যে ভিডিও করতে কেমন একটা লাগে। তো সবাই তো বোঝে না যে ব্লগ করছি বা কোনো কিছু করছি, গ্রামের দিক, তো কিছু না কিছু হয়তো বলতে পারে, তার জন্য আর কাজের মধ্যে আর ভিডিও করিনি আমি। আর সব থেকে বড় ব্যাপার, ওইখানে হচ্ছে কাদা, আমি যে যাব ওইখানে ফোন নিয়ে সেই সাহসটুকু আমার নেই, এত পরিমাণে কাদা। আর ঝিরিঝিরি করে বৃষ্টি হয়েই যাচ্ছিল, কিন্তু আমাদের পুজোর সময় না বৃষ্টি হয়নি, এটা একটা ভালো ব্যাপার হয়েছে। তো ওই পুজোর টাইমে যদি বৃষ্টি হতো তখন কেমন হতো বলো, আবার সমস্ত কিছু নিয়ে আসতে হতো নতুন করে। তো তখন দেখলেই তো বৃষ্টি হয়নি, অল্প অল্প রোদ বেরিয়েছিল, মানে আলো বেরিয়েছিল, সেই রকম কড়া রোদ তো নয়। আর দেখো এখানে সমস্ত সবজি আমি নিয়ে আসলাম ফ্রিজের থেকে, যা ছিল অল্প অল্প করে নিয়ে নিয়েছি, আর এগুলো সব সিদ্ধ দেব। আর দেখবে উপোস থাকলে না তারপরে গরম গরম কিছু খেতে বেশ ভালো লাগে, হোক না সেটা সিদ্ধ ভাত বা খিচুড়ি বা যে কোনো কিছু, গরম গরম খেতে কিন্তু ভালোই লাগে। আর সকাল থেকে তো আমাদের বাড়ির সবাই আজকে উপোস, সবাই বলতে আমি, তোমাদের দাদা ভাই, শাশুড়ি মা, কেউ খায়নি আজকে। সকাল থেকে পুজো হলো, তারপর এখন রান্না হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। এখন কিন্তু প্রায় 12:30 মতন বেজে গেছে। তো দেখো এখানে চালটা তো আগেই ভিজিয়ে নিয়েছিলাম আমি, তো একটু ধুয়ে নেবো ভালো করে, চালটা ভালো মতন ভিজে গেছে, তো ভাতও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সময় লাগবে না একদমই। আর তোমরা তো জানোই এইভাবে চাল ভিজিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই যে ভিজিয়ে রাখার পরে না অর্ধেক চাল তো এখানেই হয়ে যায় রান্না, তারপর উনুনে দিলে খুব কম সময় লাগে। তো এখানে সমস্ত ছোলা টোলা যেগুলো হয়েছে পরিষ্কার করে নিলাম, এদিকে জল বসিয়ে দিয়েছি ভাতের, জলটা ফুটলেই তারপর চালটা দিয়ে দেব। আর যেহেতু সিদ্ধ ভাত আর অন্য কিছু নেই সবজি, তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর চালটা আগে থেকে ভেজানো ছিল, তো সময়টা তো খুবই কমই লাগবে। এরপরে আর ভিডিও করিনি, একেবারে ভাত হয়ে গেছে তারপরে এই যে ভিডিওটা করছি। দেখো একদম গরম গরম ধোয়া ওঠানো ভাত, এখন সবার জন্য ভাতটা বেড়ে নেব, তারপর আমরা খাওয়া দাওয়া করব। এখন প্রায় 1টা মতন বাজে। তো এরপরে ভিডিওটা আর বেশি বড় করছি না, এই পর্যন্তই। তোমরা যারা এত পর্যন্ত ভিডিওটা দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।